কল্পনা করুন তো, আপনার দাদি যিনি মারা গিয়েছেন তিনি রাতে ঠিক 12টায় দরজার সামনে এসে আপনাকে ডাকছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখলেন সে দাদির চেহারা চেঞ্জ হয়ে বা পরিবর্তন হয়ে সে দাদিটি একটা ভয়ঙ্কর পিচাসে পরিণত হয়েছে। হতে পারে সেই পিচাস আপনার জীবনের শেষ দেখা অথবা আপনার জীবনটাকে শেষ করতে পারে। তো আজকে কথা বলবো দুটো সিরিজ নিয়ে, যে সিরিজগুলো দেখলে আপনাদের ভয়ের মাত্রা সীমানা ছাড়া হবে। প্রথমে শুরু করতে চাই ফ্রম নিয়ে। ফ্রমটা প্রাইম ভিডিওতে আপনারা পাবেন। ফ্রম অসাধারণ একটি সিরিজ, এবং এই সিরিজের গল্পটা মূলত যেটা নিয়ে গড়ে উঠেছে সেটা হচ্ছে গিয়ে এমন একটা শহর, সেই শহরে মানুষগুলো হঠাৎ করেই চলে আসে। একটা গাছ দেখে মানুষগুলো, সেই গাছগুলো দেখার পর হঠাৎ করে সেই শহরে চলে আসে। শহরে আসার পর ওই মানুষগুলো জানতে পারে যে এই শহরে থেকে পালাবার কোনো ওয়ে নেই, সেই শহরে আপনার নির্দিষ্ট সময় থাকতেই হবে, এবং সেই শহরের মাঝে আটকে যাওয়ার ফলে রাতের বেলায় মানুষগুলো বের হতে পারে না। কারণ রাতের বেলায় আছে সেই বহুরূপী মানুষগুলো যেগুলো নিজেদের বা আপনার বাবার রূপ ধরে বা আপনার মায়ের রূপ ধরে আপনার সাথে আসবে, আপনাকে ডাকবে, এমনকি ডেকে এনে তারা মানুষদেরকে খেয়ে ফেলে। শুনতে ভয়ানক লাগবেও এই সিরিজটি অসাধারণ একটি সিরিজ, খুবই লেয়ার্ড। এখানে টাইম ট্রাভেল হতে শুরু করে আপনার হরর এলিমেন্ট থেকে শুরু করে খুবই কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে, যে এই সিরিজটাকে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। তো আপনারা এই সিরিজটি দেখতে পারেন, প্রাইম ভিডিওতে এই সিরিজ দেখতে পারেন। বাট এটা আমার মনে হয় যে MGM প্লাসের করা কোনো সিরিজ। সিরিজের 4th সিজন চলছে। প্রত্যেকটা সিজন আপনাকে হুক করে রাখবে এবং প্রত্যেকটা সিজন আপনাকে দিবে একটা নতুন নতুন অনুভূতি। সো ফর্ম সিরিজটা দেখে ফেলুন। তো আমরা নেক্সট যে শোটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে IT ওয়েলকাম টু দ্য ডেইরি। পেনিওয়াইজ বা ড্যান্সিং ক্লাউন সে বহু কাল পূর্বে এসেছিল পৃথিবীতে। সে মূলত একটা এলিয়েন, কিন্তু তার এমন পাওয়ার আছে, সে শেপ শিফট করতে পারে এবং সে হচ্ছে মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। সে 27 বছর পর পর হচ্ছে এই পৃথিবীতে আসে। আমরা চলে যাব সেই 1960-এর দশকে, যখন পেনিওয়াইজ ডেইরি যে সিটিটা আছে, এখানে আমার কাছে মনে হয় এটা মেইনের একটা সিটি। আমি নিজেও মেইনে গিয়েছি বহুতবার, আমার একটা বন্ধুর বাড়ি ওখানে। মেইন অনেক স্পুকি একটা জায়গা, বাট ওখানে স্টিফেন কিং ছিলেন। স্টিফেন কিং এর বাড়ি বলতে পারেন আপনি, স্টিফেন কিং জন্মাইছেন ওখানে। আমি ওনার সাথে বছরে মিলিয়েছিলাম, তো তখন তিনি বলেছিলেন যে তার যতগুলো হরর স্টোরি আছে সবগুলোর অনুপ্রেরণা হচ্ছে গিয়ে বেসিক্যালি মেইন থেকেই, কারণ মেইন অনেক বেশি স্পুকি, অনেক বেশি একটা হন্টেড জায়গার মতোই লাগে। সো সেই গল্পতে আমরা ফেরত যাই 1960-এর দশকে, যখন কোল্ড ওয়ারের মতো একটা পরিস্থিতি চলছিল, তখন কিভাবে হচ্ছে কি ডেইরি যে শহরটা আছে সেটাকে প্রভাবিত করে। গল্পের শুরুতে দেখতে পাই আমরা একটা এয়ারবেস, এবং এয়ারবেসে দেখতে পাই একজন এয়ারফোর্সের উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি চলে আসেন ডেইরিতে, কারণ হচ্ছে কি US গভর্নমেন্ট একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছে, যে তার একটা ওয়েপন বানাতে চায়, যেটা হচ্ছে গিয়ে কোল্ড ওয়ারে হচ্ছে গিয়ে তাদেরকে আগিয়ে রাখবে। সো সেখান থেকে কাহিনী শুরু হয়, এবং আপনারা দেখতে পান এই সিরিজটাতে আপনারা দেখতে পান বিভিন্ন ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার অসাধারণ ছিল। প্রত্যেকটা শিশু ক্যারেক্টার বলুন, প্রত্যেকটা অ্যাডাল্ট ক্যারেক্টার বলুন, তারা খুবই অসাধারণ অভিনয় করেছে। বা সবচেয়ে বেশি নজর কেড়েছে হচ্ছে গিয়ে পেনিওয়াইজ বা দ্য ড্যান্সিং ক্লাউন অভিনয়। বিল স্কারগার্ড ইজ আ লেজেন্ড হোয়েন ইট কামস টু অ্যাক্টিং স্পুকি ক্যারেক্টার্স। সো তিনি খুবই ভালোভাবে এই শোতে কাজ করেছেন। তার প্রত্যেকটা ডায়লগ ছিল অসাধারণ, এবং কি প্রত্যেকটা শিশু ক্যারেক্টার যারা ছিলেন তারা অসাধারণ কাজ করেছেন। আপনারা এই সিরিজটিও দেখতে পারেন, আপনার কাছে অনেক বেশি ভালো লাগার কথা। আরেকটা জিনিস নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে নেটফ্লিক্সে আরেকটা নতুন সিরিজ বেরিয়েছে, সেটা হচ্ছে গ্লোরি। ইন্ডিয়াতে মূলত কখনোই তেমন বেশি স্পোর্টস বেসড ড্রামা বা স্পোর্টস বেসড ক্রাইম ড্রামা তৈরি হয়নি, বাট আমার কাছে গ্লোরি খুবই ভালো লেগেছে, কারণ ইনভেস্টিগেটিভ থ্রিলার মতো ছিল। সো এখানে আপনারা মির্জা মুন্নাবাই খ্যাত দেববন্ধু তিনি অভিনয় করেছেন। এরপরে ছিলেন পুলকিত সম্রাট, তিনিও ছিলেন। তার অভিনয় একটু কাঁচা ছিল, বাট তিনি ভালো করেছেন। তার বডি ফিটনেস এভরিথিং লুকস লাইক এ বক্সার। বেসিক্যালি আমার কাছে মনে হয় দেবেন্দু শর্মা ওয়াজ ভেরি গুড। সো এখানে একটা মার্ডার মিস্ট্রি নিয়ে আসলে আমরা এখানে একটা গল্প দেখি বক্সিং এর পাশাপাশি, যেখানে ইন্ডিয়াতে অনেকগুলো অলিম্পিক ভিলেজ আছে, সেই ভিলেজে হচ্ছে গিয়ে মূলত বক্সারদের কিভাবে অলিম্পিকে পাঠানো হয় সেটা নিয়ে প্র্যাকটিস করা হয়, এবং সেখানে প্রচুর পরিমাণে পলিটিক্স থাকতে পারে, ড্রাগ থাকতে পারে, এবং প্রচুর পরিমাণে অনেক কিছু জড়িত আছে। সেটা নিয়ে আসলে এই সিরিজে কথা বলেছে। আপনারা দেখে নিতে পারেন গ্লোরি সিরিজটা নেটফ্লিক্সে। সো আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করতে চাচ্ছি। আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিও। 3টা যে শো নিয়ে কথা বলেছি, 2টো হরর এবং কি একটি স্পোর্টস ক্রাইম ড্রামা, কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। এর সাথে সাথে আমি একটা ছোট আপনাদেরকে লাস্টের মুহূর্তে একটা কথা দিতে চাই, যে শোগুলো আপনারা দেখবেন সেটা হচ্ছে গিয়ে বয়েজ এর লাস্ট সিজন চলছে, সিজন 5, সেটা আপনারা দেখতে পারেন। অসাধারণ। বয়েজ মূলত প্রথম 4টে সিজন অসাধারণ ছিল, লাস্ট সিজন আসলে কমতি নেই। এখনো আমরা বিগেস্ট সারপ্রাইজের জন্য অপেক্ষা করছি, বাট আপনাদেরকে বলে রাখি হোমল্যান্ডার ইজ গোয়িং ক্রেজি হেয়ার। আর একটা হচ্ছে ইনভিনসিবল, আপনারা দেখে নিতে পারেন। আমি ইনভিনসিবল নিয়ে আগে কথা বলেছি। ইনভিনসিবল ইজ সাচ এ মাস্টার ক্লাস বাই প্রাইম ভিডিও। সো আপনারা
আপনারা ওটাও দেখে নিতে পারেন, আপনাদের আশা করি ভালো লাগবে। বাংলাদেশের সিনেমা নিয়ে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে গিয়ে আমি ট্রেলার দেখেছি ব্লুজমান রুশোর যে রকস্টার শাকিব খানের, সেটা নিয়ে একটা কথা ছিল। অসাধারণ শাকিব খানের অ্যাক্টিংটা, প্রীতি গালে যে অ্যাক্টিংটা করেছেন অসাধারণ লেগেছে। শাকিব খানের এক্সপ্রেশন, শাকিব খান যেভাবে ক্যারি করেছেন ক্যারেক্টারগুলো, দ্যাট হোয়াট আই ক্যান সে, হি ইজ সো গুড নাও ইট ইজ অ্যাট হিজ গেম। সো শাকিব খানের নতুন মুভি যে রকস্টার, সেটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। আমি রোহিত নিয়ে অনেক বেশি এক্সাইটেড। রোহিতটা আছে এই ঈদে, শাকিব খানের রকস্টার এবং রোহিত। সো আশা করি আমাদের নেক্সট ভিডিওগুলোতে আমাদের সাথে থাকবে। দেখে নিন এই সিরিজগুলো, ফ্রম আইটি ওয়েলকাম টু গ্লোরি, ইনভিনসিবল এবং দ্য ভয়েস। এই সিরিজগুলো দেখে ফেলুন, দেখে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সামনে কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে আবারও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।